আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এন্ড ডিয়ার IUBATian, ওয়েলকাম ব্যাক টু লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি সলিডওয়ার্কের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রিপ কমান্ডের মাধ্যমে এমন একটি অবজেক্টিভ আপনারা ড্র করতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার যে কথাটি না বললে না, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন মোর আপডেটের জন্য। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আমাদের মূল পর্বে। আমাদের অবজেক্টিভটি ড্র করার জন্য আমাদেরকে ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ফ্রন্ট প্ল্যানটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা স্কেচ মেনু থেকে লাইন সিলেক্ট করে নিয়ে আমরা দুটি লাইন ড্র করব। দুটি লাইন ড্র করার জন্য প্রথম লাইন ড্র করার পর কিবোর্ডের এস্কেপ বাটন ক্লিক করার মাধ্যমে লাইন কমান্ডটি শেষ করব। আবার স্কেচ মেনু থেকে লাইন কমান্ড নতুন করে একটি নিয়ে আরেকটি লাইন ড্র করব এবং কিবোর্ডের এস্কেপ বাটন ক্লিক করার মাধ্যমে কমান্ডটি শেষ করে স্মার্ট ডাইমেনশনে ক্লিক করব। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করার পর আমাদের অবজেক্টটির হাইট দিচ্ছি আমরা 50 মিলিমিটার, দেন এন্টার। এবং নিচের ডাইমেনশন দিচ্ছি আমরা 55 মিলিমিটার, দেন এন্টার এবং ডাইমেনশন ওকে। এরপর আমরা এক্সিট স্কেচে ক্লিক করার পর মাধ্যমে আমরা আমাদের স্কেচটি শেষ করব। এরপর ফিউচারে ক্লিক করার পর আমরা এক্সটেন্ডে ক্লিক করব। এক্সটেন্ডে ক্লিক করার পর আমাদের অবজেক্টটি সিলেক্ট করে দিব। অবজেক্টটির আমরা ডেপথ দিচ্ছি 40 মিলিমিটার। এই ডেপথটি দিচ্ছি আমরা ব্লেন্ড অপশনে। এরপর আমরা মিড প্ল্যান সিলেক্ট করব। মিড প্ল্যানে আমরা ডেপথ দিচ্ছি 40 মিলিমিটার এন্ড আমরা আমাদের থিকনেস দিব 10 মিলিমিটার, দেন ওকে। তো আমাদের অবজেক্টটির আংশিক ড্রয়িং শেষ। এরপরে আমরা স্কেচ মেনু থেকে আবার লাইন কমান্ডের মাধ্যমে কিবোর্ডের Ctrl+8 প্রেস করব। তো এখন আমরা ফিচার মেনুতে ক্লিক করব। ফিচার মেনুতে ক্লিক করার পর রেফারেন্স জিওমেট্রি থেকে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি থেকে আমরা আরেকটি প্ল্যান নিব, সেটি হলো ফ্রন্ট প্ল্যান। ফ্রন্ট প্ল্যানটি নেওয়ার পরে আমাদের ফ্রন্ট প্ল্যানটি আমরা দিয়ে দিচ্ছি ডিস্টেন্স 0 ইঞ্চি, দেন ওকে। এরপরে আমরা আমাদের আবার স্কেচ মেনুতে ক্লিক করার পর একটি লাইন ড্র করব এবং লাইনটি আমরা টপ টু বটম সিলেক্ট করে দিচ্ছি। এরপর কিবোর্ডের এস্কেপ বাটন ক্লিক করার পর আমাদের কমান্ডটি শেষ করছি। এরপর কিবোর্ডের 7 প্রেস করে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংয়ে নিয়ে আসব। এরপর আমাদেরকে এক্সিট স্কেচ করতে হবে এবং ফিউচারে ক্লিক করার পর রিপ কমান্ড সিলেক্ট করে আমরা আমাদের লাইনটি সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের এই রিপ কমান্ডের থিকনেস আমরা দিচ্ছি 10 মিলিমিটার, দেন আমরা আমাদের রিপ থিকনেস কমান্ডটি ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িংটি কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আর একবার দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।